গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 8টা থেকে। তো আমি দু একদিন ধরে ভাবছিলাম যে আমাদের যে আলনাটা রয়েছে এই আলনাটাকে ভালো করে জামা কাপড়গুলো, মানে যেগুলো শীতকালে জামা কাপড় সেগুলোকে বার করে দিয়ে মানে গরমকালে জামা কাপড়গুলো ঠিক করে পাট করে রাখবো। এই আলনাতে আমার হাজব্যান্ডেরই শুধুমাত্র মানে রোজকার জামা কাপড়গুলো থাকে। আর এই স্টিলের আলনাটাতে না এমনই, যতই গুছাই না কেন একটা জামা টানলে পুরো সবগুলো একদম নিচে পড়ে যাবে। এবারে যদি একটা টানলে যদি আমার হাজব্যান্ড যদি সমস্তগুলো ফেলে দেয়, ও কিন্তু আর ওই জামাগুলো যেটা পড়ে গেছে সেগুলো তুলবে না, সেটা আমাকে নয় মামনিকে এসে তুলে দিতে হবে। তো যতবারই গুছাই না কেন ততবারই অগোছালো হয়ে যায়। আর এই যে খাটে এইসব জামা কাপড়গুলো বেরিয়েছে, এই যে সোয়েটার, তারপরে ফুল হাতা জামা, এইসব জামা কাপড়গুলো কাচতে দেবো। কেচে তারপরে আমি এটাকে আবার মানে তুলে দেবো আর কি। বেশ কিছু জামা কাপড় বার হয়েছে মানে কাচার জন্য, এগুলো সব শীতকালে পরা হয়। এখানে আমাদের কোনো জামা কাপড় নেই, মানে আমার মামনি শুধু আছে আমার হাজবেন্ডের আর আমার শ্বশুরমশাইয়ের। এইগুলো সব কেচে শুকনো করে পাট করে রাখতে হবে, তুলে দেব আবার পরের উইন্টারে বার করব। তো কিছু জামা কাচা হয়েছে, যেগুলো কাচা হয়ে গেছে সেগুলোকে ভাবছি তুলে দেবো। তো দেখা যাক আজকে কতটা কি কাজ কমপ্লিট করে উঠতে পারি। জামা কাপড় কাচতে দিয়ে চলে এসেছি নিচে আমাদের দুটো ঘর আর একটা বারান্দা আছে, আর একটা রান্নাঘর আছে। তো রান্নাঘরটা নয়, দুটো ঘর আর বারান্দা আমি একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরটা রান্না বান্নার পরে তারপরে পরিষ্কার করা যাবে। আমি আমার মেয়ের যে খাবার জলটা সেটা প্রত্যেক দিন ফুটিয়ে ঠান্ডা করে তারপরে আমি ওকে খাওয়াই। তো ফোটানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। বাজছে এখন 10:30টার কাছাকাছি। একটু বেরিয়েছি, একটু টুকটাক জিনিস কেনার আছে বলে, আর আমার হাজবেন্ডের একটা দরকার আছে বলে, আর আমার টুকটাক জিনিস কেনার আছে বলে তো আমি বেরিয়ে পড়েছি। তো গিয়ে তারপরে রান্না বসাবো। তো বাড়ি থেকে বেরিয়েছিলামই যদি কোনো মাছ পাই, ঠিকঠাক মাছ তো নেব বলে। তো মনে হচ্ছিল না যে ভালো কোনো মাছ পাবো বলে, কারণ আজ শুক্রবার। তো দেখলাম যে সেরকম না মাছ পেলেও কাতলা মাছ পেয়েছি, কাতলা কাটা। তো সেই মাছটাই নিয়ে নিলাম বাড়িতে ঝোল করব বলে। অনেকটা বেলা হয়ে গেছে, কোনো ব্রেকফাস্ট করা হয়নি, বাড়িতে বাপিরা আছে। তো ভাবলাম কচুরি নিয়ে বাড়িতে যাই। তো বাড়িতে ফোন করলাম যে কচুরি খাবে কিনা, বাপি ব্রেকফাস্ট হয়ে গেছে কিনা। বাপি বললো যে না হয়নি। তো কচুরি নিয়ে নিয়েছি। আজকে ভাবছি আমিও খাবো, কারণ অনেক দিন এই কচুরিটা খাওয়া হয়নি। বাড়ি এসে খাবার সার্ভ করে দিয়েছি। ওদিকে আমার হাজব্যান্ড খেতেও বসে পড়েছে, কারণ ওর একটু তাড়া আছে কাজের। আর এটা আমার প্লেট, আমি খেয়ে নিয়ে তারপরে বাপিকে খেতে দেবো। বললো যে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। টুকটাক বাসন পড়েছে, সেগুলো মেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো বাসন মাজতে কিন্তু খুব প্রবলেম হয়, আমি তো পারি না। তো ওই জন্য অল্প 2-4টে বাসন পড়লে সেটা মেজে নিই। আবার যখন আবার 2-4টে বাসন পড়বে তখন মেজে নিই। একসাথে না একদমই পারি না, কারণ প্রচণ্ড প্রবলেম হয় মাজতে। আমার মতন কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের সম্পূর্ণটাই কলের জলে কাজ হয়, মানে স্নান থেকে স্টার্ট করে খাওয়া দাওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কিছু
কলের জলে কাজ হয়। ওই জন্য আমরা একটু বুঝে সুঝেই এই জল ব্যবহার করি, যে একদম যে বেশি অপচয় করছি তা কিন্তু করি না একদমই। কাতলা মাছটাকে মানে উনি তো পরিষ্কার করেই দিয়েছেন, জাস্ট আমি একটু হালকা ফুলকা যে আঁশ টাশগুলো লেগে আছে সেগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। অনেক পিস হয়ে গেছে, 9-10 পিসের মতো। তো আমরা তো 4টে মানুষ, তো মামাম তো ছোট, আমরা 4টে মানুষ, এতটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো আজকে যদি অর্ধেক করি আর ফ্রিজেতে রেখে দেবো, ওটা অন্য আরেক দিন হবে। মাছেতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখন আমি সর্ষের তেল একটু ঢেলে নিচ্ছি, কারণ ডাবেতে শেষ হয়ে গেছে বলে। এখন একটু হাতে খালি সময় আছে বলে তো টিস্কিটগুলো একটু প্যাকেট থেকে কেটে বার করে রাখছি, কারণ এইগুলো যখন তখনই লাগে, তখন সময় হয় না বলে খুলে প্যাকেটে মানে কৌটোতে রাখা হয় না। ভাবছি কাতলা মাছটা ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো সবার প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। 5 পিস মাছ আজকে করছি, আর 5 পিস মাছ কালকে করব বা পরের দিন করব, ফ্রিজে রেখে দিয়েছি। এই ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খেতে, মানে যে কোনো মাছ হোক, আমার ভীষণ ভালো লাগে। এই ডাঁটা আলুর ঝোল দিয়ে মাছের আর ভাত দিলে আমার আর কিচ্ছু লাগবে না, আমি সম্পূর্ণ ভাতটা এই ঝোল ভাত দিয়েই খেয়ে ফেলবো। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:30 থেকে 1:45 নাগাদ। তো ওই যে আমি বলছিলাম যে কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে, মানে উইন্টারের জামা কাপড়, তো সেগুলো তুলে রাখবো। এই যে আমাদের ওয়ার্ড্রপের ওপরে যে ক্যাবিনেটগুলো রয়েছে, সেখানে আমি এইসব জামা কাপড়গুলো তুলে রাখি। তো সেটাই আমি এখন করছি, কারণ আমি 2-3 দিন ধরে ভাবছি যে তুলে দেব, তো একদমই তোলা হচ্ছে না, কারণ টাইম হয়ে যাচ্ছিল স্নান করার, খাওয়া দাওয়া করার, তো ওই জন্য হচ্ছিল না। আমি আজকে ভেবেছি না, আজকে আমি তুলেই ছাড়বো। আমাদের এই ক্যাবিনেটে মামনি বাপিদেরও জামা কাপড় রয়েছে। আমি বলেছি যে তোমাদের আর অন্য কোথাও রাখতে হবে না, সব এক জায়গাতেই থাক। একটাতে মামনি বাপির আছে, আর একটাতে আমার হাজবেন্ডের আছে। ঠান্ডা চলে যাওয়ার পর থেকেই কিন্তু কড়া রোদ উঠতে শুরু করেছে। তো সেই জন্য আমরা ছাদেতে আর জামা কাপড় মেলি না, কারণ জামা কাপড়ের কালারগুলো ফেড হয়ে যায়। তো আমার নিজেরই হাসি লাগছিল ভয়েস ওভার দিতে দিতে, আমি ভিডিও করতে করতে মানে জামা কাপড় মেলতে বারবার আমি ক্যামেরার দিকে দেখাচ্ছিলাম। কারণ কেন বলুন তো, আমি বুঝতে পারছিলাম না যে আমি মানে যেগুলো করছি সেগুলো ভিডিওতে ক্যাপচার হচ্ছে কিনা, কারণ জানলার যে রোদটা সেটা একদম সরাসরি ফোনেতে পড়ছিল, তো আমি একদমই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর স্নান করতে যাব। স্নান টান করে চলে এসেছি পুজো দেব বলে। কালকে বৃহস্পতিবার গেছে আর আজকে হলো শুক্রবার। তো বৃহস্পতিবার যে ফুলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম, তো আমি কিছু পুজো ফুল রেখে দিয়েছিলাম আজকে পুজো দেব বলে, তো সেগুলো দিয়েই আমি পুজো দিচ্ছি। আর কালকের ফুলগুলো ফেলিনি, কারণ একদমই টাটকা রয়েছে। একটু তুলসী পাতা আর একটু কুচো ফুল জাস্ট একটু রেখে দিয়েছিলাম আজকে পুজো দেব বলে।
পুজো টুজো দিয়ে চলে এলাম নিচে, এসে দেখি মামনি ওদেরকে খেতে দিয়ে দিয়েছে। বাপির অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমি আমার মাম্মামের খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি, ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। মামনি গেছে স্নান করতে, মামনি এলে তারপরে আমি আর মামনি খেতে বসবো। প্রায় এখন বাজতে চলেছে 1:30টার কাছাকাছি। আজকে মাম্মামকে একটু খাওয়াতে দেরি হয়ে গেছে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল বলে, তো দেরি হয়ে গেছে। এতটা দেরি আমি করি না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর মামনি বসেছি। এখন বাজে 2টো, কারণ এত বেলা হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে উঠতে যে কী করে এত দেরি হয়ে যায় বুঝে উঠতে পারি না। আজকে লাঞ্চে হয়েছে কুমড়ো ভাতে, বিট ভাজা আর ওই মাছের ঝোল। তো এখন বাজতে চলেছে 2:45 নাগাদ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে এই সব ফ্রি হলাম। তো মাম্মামকে এই জাস্ট ঘুম পাড়িয়ে আমি এলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন।